আজকের ভিডিওতে আমরা জানবো উচ্ছে বা করলা চাষের সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি। কোন জমি নির্বাচন করবেন, কোন জাত নেবেন, কত দূরে দূরে গাছ রোপণ করবেন, কিভাবে সার দেবেন, রোগ পোকা কিভাবে দমন করবেন এবং কি করলে ফলন অনেক বেশি হবে, সবকিছুর ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মূলত আজকেরকার দিনে সবজি চাষ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হলো ধান চাষে সেভাবে লাভ না হয় অনেক মানুষই বিকল্প সবজি চাষের দিকে ঝুঁকছেন। আজকে আমি চলে এসেছিলাম আমাদের এখানে একটি জমিতে। তো দেখুন কত সুন্দর করে উনি ওনার জমিতে উচ্ছে চাষ করেছেন। আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো ওনার মাচা করার পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনারা মাচা করেন তাহলে কিন্তু আপনাদের অনেক কষ্ট কমে যাবে এবং উচ্ছে চাষ করার ক্ষেত্রে এটা কিন্তু একটা ভীষণ সুবিধাজনক একটা পদ্ধতি। আমি দেখানোর চেষ্টা করছি আপনারা কি করে মাচা করবেন এবং মালচিং করবেন। উচ্ছে চাষ, শশা চাষ এসবে কিন্তু মালচিং এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ। তো সেক্ষেত্রে যারা মালচিং করে করবেন তারা যথেষ্ট লাভজনক চাষ হবে এবং ফলও ভালো পাবেন। তো আপনারা দেখুন উনি কিভাবে চাষ করেছেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। মালচিংটা করেছেন, মালচিংটা করার এটা মূলত 2.5 ফুটের মালচিং করেছেন। 2.5 ফুটের মালচিং এর পাশে উনি একটি গ্যাপ রেখেছেন হলো 1 ফুটের। এটা মূলত হাঁটার জায়গাটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। চারাগুলো উনি বসিয়েছেন সাধারণত 2 ফুট অন্তর অন্তর, অন্তত পক্ষে 2 ফুট অন্তর অন্তর, ঠিক আছে, রাফলি 2 ফুট, পুরোপুরি 2 ফুট না হলেও। এবং মাচাটা উনি যেটা করেছেন সেটা হলো এই পাশের যে মালচিংটা, সেই মালচিংটাই পাশে একটি বাঁশ দিয়েছেন, এই পাশে একটা বাঁশ দিয়েছেন এবং উনি কিন্তু কোনো রকম সুতো ছাড়া অন্য কিছু ব্যবহার করেননি। এটা একটু আপনারা লক্ষ্য রাখবেন। মালচিং করার পর চারা লাগিয়েছেন, অর্থাৎ বীজ পুঁতেছেন। বীজ পোঁতার পরে উনি বাঁশগুলোকে অর্ধনমিত অবস্থায় উনি একটি মাচা তৈরি করার চেষ্টা করেছেন এবং দারুণ সফল। এবং উনি কিন্তু কোনো কাঠির ব্যবহার করেননি। এই যে মাচার যে সুতো বেঁধে দিয়েছেন তাকে বেয়ে বেয়ে কিন্তু চারাগুলো মূলত উপরে উঠেছে। আর কি সুন্দর ফলন হয়েছে দেখুন। মূলত দোআঁশ মাটিতে উচ্ছে চাষ ভালো হয়। বেলে দোআঁশ মাটিতে উনি যেটা ব্যবহার করেছেন সেটা হলো উনি ঝুপি ঘোল দিয়েছেন জমি তৈরি করার সময়। এছাড়া উনি কাঠাপ্রতি 1 কেজি হারে ঝুপি ঘোল ব্যবহার করেছেন। বোরন দিয়েছেন 2 কেজি, জিঙ্ক দিয়েছেন 2 কেজি। এর পাশাপাশি উনি গোবর সার ব্যবহার করেছেন ওনার জমিতে 1 বস্তা 50 কেজি। তারপরে উনি মূল জমি চাষ দিয়ে তারপরে কিন্তু এরকমভাবে মালচিং পেতেছেন। এই জমিগুলোতে কিন্তু মূলত সার খুব বেশি ব্যবহার করা যায় না পরে আর, তাই উনি আগে আগে সার কিন্তু ব্যবহার করে নিয়েছেন। এবং উনি যে বীজটা বপন করেছেন সেটা হলো বিএসএফ কোম্পানির রওশন। আমি পার্সোনালি এটাকে খুব পছন্দ করি, কারণ হলো রওশন খুব ভালো একটি জাত এবং দীর্ঘদিন ধরে ফলন দেয়। সবচেয়ে বড় ব্যাপার, এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এর পাশাপাশি উনি মূলত ফল বড় করার জন্য বিভিন্ন রকম পিজিআর তো প্রয়োগ করেনি। তবে উচ্ছে যেটা মূল সেটা সমস্যা, সেটা হলো দেখবেন এই জমিতে অনেক কটা গাছ কুকড়ে গেছে, অর্থাৎ কুঁডলি লেগে গেছে চাষির ভাষায়। সেই সমস্যার জন্য উনি সিমোডিস ইউজ করেন সিনজেন্টা কোম্পানির। এছাড়াও সিনজেন্টা কোম্পানির ইনসিপিও বলে একটি কীটনাশক পাওয়া যায়, ওটাও ইউজ করেন উনি। আর এর পাশাপাশি উনি প্রথম অবস্থায়, অর্থাৎ একদম গাছ যখন ছোট ছিল সেই অবস্থায় উনি পারিজাত কোম্পানির এমপ্লিসিট বলে একটি কীটনাশক বেরিয়েছে, খুব ভালো, আমি রেকমেন্ড করি ওনাকে। উনি কিন্তু সেটাও এই জমিতে ব্যবহার করেছেন, তবে আগের থেকে অনেকটা বেটার। তবে এটা একদম ছোট গাছ, খুব বেশি দিনের বয়স নয় এই গাছটা, আপনারা আশা করি বুঝতে পারছেন। কিন্তু ফলন দারুণ হয়েছে এবং দুর্দান্ত ফলন হয়েছে। এর পাশাপাশি আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার মাচা করার পদ্ধতি। মাচা উনি খুব সুন্দরভাবে করেছেন। আমি আশা করি আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি মাচা কতটা ভালোভাবে করেছেন। আর এই ভিতর দিয়ে যেটা সবচেয়ে বেশি সুবিধা হয় সেটা হলো ভিতর দিয়ে একজন মানুষ হাঁটাচলা করতে পারে এবং ফসল তুলতে পারে, অর্থাৎ উচ্ছে তুলতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না।
সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হলো এটাই, যারা আপনারা উচ্ছে চাষ করছেন বা করবেন এই মুহূর্তে বা ভবিষ্যতে, তাহলে আপনারা চেষ্টা করবেন বিএসএফ কোম্পানির কোনো দানার চাষ করার। কারণ হলো আমার প্রথম বরাবর পছন্দ বিএসএফ কোম্পানির দানা। কারণ হলো বিএসএফ কোম্পানির দানার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এটা মূলত একটা করলার জাত চলে এসছে, তো সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এটা উনি নিজে ইচ্ছাকৃতভাবে লাগিয়েছেন করলাটা কেমন হয় দেখার জন্য। এই যে তার স্যাম্পেল, কত সুন্দর করলাও হয়েছে দেখুন উচ্ছের পাশাপাশি। আর সারের প্রয়োগ সেরকম ভাবে উনি করেন না, এখানে করা যায়ও না উচ্ছেতে। খুব সামান্য পরিমাণে সার লাগে পরের দিকে, যেটা চাষের পরে। ছোটবেলায় একবার ডিএপি দিয়েছিলেন চারা অবস্থায়, একদম সরাসরি দেননি। গ্রেনগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে ডিএপি দিয়েছিলেন। উচ্ছে গাছে আপনারা যারা চাষ করেন তারা কিন্তু কখনো কোনো আগাছানাশক অর্থাৎ প্যারাকোয়াড বা গ্লাইফসেট অর্থাৎ রাউন্ড আপের পাতা পাতা দিয়ে দেবেন না, ওটা কিন্তু ঠিক নয়, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। আর উচ্ছের গাছে আপনারা ফাঙ্গিসাইড হিসাবে ইউজ করতে পারেন। মূলত বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট বলে একটি ফাঙ্গিসাইড পাওয়া যায়। যেহেতু উচ্ছে গাছে ঝলসার সমস্যা আসে, সেক্ষেত্রে অ্যাক্রোব্যাট খুব ভালো। অ্যাক্রোব্যাটের ডোজ হবে সেক্ষেত্রে আপনাদের 2 গ্রাম পার লিটার, সাথে ম্যানকোজেব অর্থাৎ M45 আপনারা ব্যবহার করবেন 2 গ্রাম পার লিটার। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি মূলত একজন চাষি কি করে সফল হন এবং পরিশ্রমের মাধ্যমে সফল হন, এবং উচ্ছে চাষ করা যথেষ্ট লাভজনক। এখন বর্তমান দাম, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতের 35 থেকে 40 টাকার মধ্যে কেজি। তো এই জমিতে আমি যেদিনকে এসছি, এই ভিডিওটা যখন রেকর্ড করেছি, তখন উনি ওই দিনকে মাল তুলতেন। ওনার জমিতে 17 কাঠা মতো জমি, ওনার জমিতে প্রায় 85 কেজি মতো মাল হলো। এটা হলো দ্বিতীয় তোলা। আশা করি ভবিষ্যতে ওনার এই মালের সংখ্যাটা প্রায় 1.5 কুইন্টাল পৌঁছাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং কৃষি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো রাখতে পারেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।